আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে শিক্ষা কর্মঘণ্টা বাড়ছে, অর্থাৎ শিক্ষকদের ছুটির তালিকাটা সংকীর্ণ হচ্ছে। ৭৩ দিন থেকে কমিয়ে সেটি ৫৫ দিন বা ৬০ দিন বা ৫০ দিন করা হতে পারে। এখন কথা হচ্ছে কোন কোন দিনগুলো কমবে। শনিবারের ছুটি কি বাতিল হবে? নো, শনিবারের ছুটি বাতিল হচ্ছে না। শনিবারের ছুটি বহাল থাকছে এবং আমাদের যে সরকারি ছুটিগুলো রয়েছে, এটা ২৫ সালে দেখেন যে ছুটিগুলো রয়েছে, এই ছুটিগুলো থেকে কিন্তু ছুটিগুলো সংকীর্ণ করা হবে। এখন ঘটনা হচ্ছে এই ছুটিগুলো যে কমানো হবে, কোন কোন জায়গায় কমানো হবে এবং এটা কবে থেকে কার্যকর হবে। মনে রাখবেন, এটা কার্যকর হবে ২০২৬ সাল থেকে। কত সাল থেকে? ২০২৬ সাল থেকে শনিবারের ছুটি বহাল থাকবে এবং এইখান থেকে গিয়ে আমাদের যে কর্মঘণ্টাগুলো রয়েছে এগুলো বৃদ্ধি পাবে। ওকে, সো ছুটিগুলো কমে যাবে। কোথা কোথা থেকে ছুটিগুলো কমতে পারে সেই জায়গাগুলো এখন আমাদের মার্ক করার পালা রয়েছে, তাই না? সবই মিরাজ, সরস্বতী পূজা, মাঘী পূর্ণিমা, সবই বরাত, তারপর হচ্ছে এগুলো যেগুলো রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোনো চান্স নেই কমার। ওকে, যেহেতু এগুলো থেকে ধর্মীয় প্রোগ্রাম, এগুলো থেকে কোনো কমবে না। হ্যাঁ, আবার এখানে এসে দেখেন ঈদ উল ফিতরের যে ছুটি রয়েছে, এই ছুটিগুলো, রমজান মাসের ছুটিটাও কমবে না, কিন্তু কোনটা কমবে? এই যে গ্রীষ্মকালীন যে অবকাশ রয়েছে, এইটা কমে আসবে। ওকে, এটা কমে আসবে। ধর্মীয় কোনো অনুষ্ঠানেই কমবে না, ধর্মীয় কোনো ছুটির দিনই কমবে না। ওকে, আচ্ছা, এখানে যা রয়েছে মে দিবস, এগুলো সব থাকবে। এরপরে দেখেন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, এখান থেকে ছুটি একটা কর্তন হবে। ৮ দিনের জায়গায় এটা একটু কমতে পারে, ৬ দিন হতে পারে। হ্যাঁ, এরকমটা ঘটবে। হ্যাঁ, এই যে দুর্গাপূজার যে ছুটি রয়েছে, এই দুর্গাপূজার ছুটিতেও এখানে কোনো রকম কমানো হবে না বলে আমি মনে করি। অন্যান্য পূজা যেগুলো রয়েছে শীতকালীন অবকাশে, সে ১৪ দিন, এইটা থেকে কমানো হতে পারে। তো এইগুলো মনে হয় না আমার কোনো একটা খুব বড় কোনো একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা ২৬ সাল থেকে কার্যকর হবে। শনিবারের ছুটি বহাল থাকবে এবং আমাদের অন্যান্য যে ছুটিগুলো রয়েছে সেখান থেকে ২০ থেকে ১৫ দিন কমানো হতে পারে। এটা কমলে খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। এরকম কার্যকরী ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন, এই ভিডিওকে শেয়ার করবেন এবং কমেন্টে যারা আহ লিখে যাবেন আলহামদুলিল্লাহ, আমি সবাইকেই রিপ্লাই আলহামদুলিল্লাহ লিখে যাব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।